দুঃখটা ওই জায়গায়। যুবক ছেলেরা 6 মাস প্রেম করেছে, তারপরে ঝগড়া হয়েছে প্রেমিকের সাথে, ফোন সুইচ অফ। এসে হুজুরকে বলছে ঘুম হচ্ছে না একদম। কেন রে? আমি থাকতে পারছি না, এত ভালোবেসেছি। কি করতে হবে? হুজুর আমার প্রেমিকার সুইচ অফ, তাবিজ করে সুইচটা খুলে দেন। শালা মোবাইলের দোকানে ফোনের সুইচ খুলছে না, হুজুর বলছে তাবিজ করে সুইচ খুলে দিবে। কি ডেঞ্জার তাবিজ রে! আল্লাহর কাছে কি জবাব দিবে ভাবেন খালি। দুঃখটা কোথায়? ই বলছে হুজুর তাবিজ করে মেয়েটা এনে দেন। আচ্ছা আমরা মৌলবীরা বুকা, তাবিজে যদি মেয়ে চলে আসে তাহলে আমরা মৌলবীরা তো কাকে খালি খুঁজতাম? বাপের একটা বিটি বড় লোককে আছে, মা তাবিজ আর টেনেলে বড় লোকের জামাই, ইমামতি করা লাগবে না, শ্বশুরের পয়সাই খাবো। বুঝতে পারেননি? বড় কষ্ট। এইটা যদি বুঝে যান, তাবিজ আপনাকে আর ব্যবহার করতে হবে না। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। কারোবার, ব্যবসা, বাণিজ্য সবকিছু আল্লাহর উপরে। আর সব থেকে পৃথিবীর মূর্খ ব্যক্তি তারা যারা আল্লাহর কাছে সম্পদের দোয়া চায়। আল্লাহ মাল দাও, আল্লাহ দৌলত দাও, তার থেকে বড় মূর্খ কেউ নাই। কেন? রাসূলের হাদিস, একজন বড় লোক মুমিন ব্যক্তির থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি দোয়া করবেন? আল্লাহ তুমি আমাকে মৃত্যুকাল পর্যন্ত হালাল এবং ইজ্জতের রুজি দান করো। আল্লাহর কাছে দোয়া এটা হবে, আল্লাহ ইজ্জতের রুজিটা মৃত্যুকাল পর্যন্ত দান করো। ইজ্জতের রুজির দান আছে, বেজ্জতির রুজির কোনো দাম নেই। আমি কালকে যখন কলকাতা এয়ারপোর্টে ঢুকলাম, বেলা 1টার সময় পেলেন, আমি ঢুকে গেছি ওই 8:30টার মধ্যে এয়ারপোর্টের ভেতরে। তো আমি বসেছিলাম, আমাদের ওই বর্ধমানের দিকে একজন অফিসার চাকরি করে, সে আমাকে দেখতে পেয়ে ছুটে এসছে, বলছে ভাই সাহেব একটা ফটো তুলবো, তুলুন। কিছু খেয়েছেন? আমি বললাম যে খেয়েছি, চা পানি খেয়েছি। তো আমাকে বেলা ঠিক 11:30টার দিকে আমার হাতটা ধরে নিয়ে গেল, দিয়ে বললে একটু আপনি খানা খান। সেখানে নিয়ে গেল তাদের অফিসে, আমাকে খানা খাওয়ালো, রাইস প্লেট নিয়ে এসে ভেজ প্লেট খাওয়ালো। আমি বললাম খুব সুন্দর সুস্বাদু খাবার, সবজি, ডাল, পাঁপড়, চাটনি। আমি বললাম এটা আপনি ফ্রি পান? বললে না না পয়সা লেগে। যেমন কত দাম? বলে 770 টাকা। আমি ইন্দুর মারা 20 এনে দিতে পারলেন আমাকে? খেতাম না আমি, একটা বিস্কুট খেতাম। 770! কি বুঝলেন? রুজির মালিক আল্লাহ, আমি চাই নাই। আমি জানিও না যে আল্লাহ ওই অফিসারের পয়সায় আমার রুজিটা মেপেছে। আল্লাহ ডেকে নিয়ে গিয়ে আল্লাহ রুজি মেপে দিলেন ইজ্জতের সঙ্গে। আসুন স্যার, ভালোবাসি আপনাকে, একটু খান। আমি খাবো না, সে ছাড়বে না। এইটা হচ্ছে আল্লাহর তরফ থেকে দস্তারখানে খানা। যারা মনে করছেন কলকাতায় যাদের টাকা আছে তারা ভালো মন্দ খায়, তারা ইসলাম বুঝেননি, তারা আল্লাহকে চিনেননি, তারা রুজির মালিক চিনতে পারেননি, তাদের ইমান কমজোর আছে। চিমটি বাবার নাম শুনেছেন আপনারা? চিমটি বাবার নাম শুনে, আমার বর্ধমানে আছে। আমি জায়গার নাম করবো না, ইউটিউব বালারা ছাড়বে, আমাকে গাল দিবে। চিমটি বাবা, চিমটি বাবার অর্থ কি? সে বছরে একবার বসে, তার ওরস হয়, তার কাছে যেই যাবে চিমটি মেরে গুনাহ তুলে নেয়। আমি বললাম আল্লাহ, ও যে লোকের গুনাহগুলো তুলছে চিমটি মেরে, তাইলে তো ও তো ইবলিসের বড় বাপ হবে, গুনাহগুলো রাখবে কোথায় ও? শুধু ওইটা লয়, সে আবার নামাজ কন্টেকে লাই। নামাজ কন্টেক জানেন না? আল্লাহ, নামাজ কন্টেক মারাত্মক জিনিস। বলে তোদের নামাজ পড়ার দরকার নাই, ওরসে আসবি, আমাকে 5000 টাকা দিবি, 1 বছরের নামাজ পড়ে দেবো। আমি খালি চিন্তা করি যে মাল নামাজ পড়বে কখন। 1000 লোক যদি ওরসে এসে 1000 লোক পয়সা দেয়, তার নামাজ সে পড়তে পারবে? তাকে পাইকিরি নামাজ পড়তে হবে। আল্লাহ, আসরের নামাজের নিয়ত করছি, সমস্ত মুরিদানদের আসরের নামাজের নিয়ত আল্লাহু আকবার, একবারে 1000 লোকের নিয়ত করতে হবে। হবে না? হবে না। তা ইমাল আর জান্নাত পাবে? আমি যদি মিথ্যা বলে থাকি, আমার আব্বাজির ফোন নম্বর যার কাছে আছে ফোন করবেন। বাপ বেটা এক স্টেজে ছিলাম আজ থেকে 5 বছর আগে বর্ধমান জেলায়।
মসজিদের ভেতরে মাগরিবের নামাজ হচ্ছে, মাগরিবের পাশে মসজিদের পাশে শেওড়া গাছতলায় হুজুর বসে তাবিজ লিখছে। হুজুর মাগরিবের নামাজ পড়েনি। আমি ইমামকে জিজ্ঞেস করলাম যে হুজুর সাহেব নামাজ পড়বে না? বলছে না, হুজুরের নামাজ মুখস্থ। কি বলে? বাতিনি পড়ে। আপনারা জাহিরি পড়ছেন, উনি বাতিনি পড়ে। আমি বললাম আজকে জলসায় ওই ঝামেলাই করব। তো আমি যখন শুরু করেছি, কমিটির ছেলে এসে বললে হুজুর ঝামেলা হবে, অন্য লাইনের কথা বলুন। আমি তাহলে আমি এরপর নিয়ে এসো, 2-4টা মেয়েকে সাজিয়ে নিয়ে এসো, ড্যান্স করি। এই কথা যখন বলতে পারবো না। আরে আমার ভাই, আমি তো ওইটাই বললাম। আমি বললাম তার যদি ইলম থাকে স্টেজে নিয়ে এসো, তাবিজওয়ালা মালকে, তার যদি হিম্মত থাকে তাকে বলো স্টেজে আই ঝগড়া করতে, অসুবিধা নাই। সে এলে তো পেছন থেকে গালি দেওয়া অনেক সহজ, সামনে এসে একবার ভিড়ে দেখো, তবে বুঝতে পারবে। আমার ভাই, কষ্টটা ওই জায়গায়। আজকে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই 3টে জায়গার মুসলমানরা, 3টে জায়গা, 3টে দেশের মুসলমান, বেশিরভাগ মুসলিমরা শিরক আর বেদাতে ডুবে আছে, কবর পুজোতে ডুবে আছে, কবরে সিজদায় ডুবে আছে। আমি একটা জলসায় বলেছি, আপনাদের এই 24 পরগনায় পাবেন, কলকাতায় পাবেন। দুঃখটা কোথায় লাগে জানেন? ইমাম সাহেবের বেতন 500 টাকা। আপনি সকালবেলায় শিয়ালদা স্টেশনে যান, নামেন, গেট থেকে বেরিয়ে দেখতে পাবেন। আমি সেদিনে কলকাতা চিতপুরে নামলাম, যখনই বেরিয়ে এলাম, উলার গাড়ি বুক করেছি, যাব কলকাতা আপনার এয়ারপোর্ট। গেটের বাইরে দেখছি হারামখোর বসে আছে, মাথায় তেল লাগিয়ে একটা ছিঁড়া চট বিছিয়ে বসে আছে। কি করছে? ফালনামা খুলেছে আর একটা অ্যাটার্চিতে খালি আংটির পাথর, আংটির পাথরগুলো আছে লাল, নীল, কালো, ব্লু ইত্যাদি, হলুদ, বিভিন্ন কোয়ালিটির। আর সে বসে আছে ছিঁড়া চটে, একটা চট বিছিয়েছে, ছিঁড়া পাড়া চট, সেখানে বসে আছে। সামনে একটা গোল পাড়া চাকতি নামাইছে। সে এখন লোকের ভবিষ্যৎ দেখে। আর যারা 50,000 1 লাখ টাকা পায়, হাত দেখাচ্ছে, দেখো দেখিনি আমারটা, ওরে বাপরে বিরাট গোলমাল তো, তোমার ভাগ্যটা খারাপ যাচ্ছে, প্রমোশন আটকি আছে। দেখলে আমার প্রমোশন তো আটকি আছে আর ভাগ্যটা একটু খারাপই যাচ্ছে। খারাপ মানে বইয়ের সাথে রোজ ঝগড়া। কি বুঝলেন? বইয়ের সাথে ঝগড়া। মৌলবীদিকে জিজ্ঞেস করুন দেখিনি আমাদের বইয়ের সাথে ঝগড়া হয়নি কি? রেকর্ডিং ছেড়ে দিলে আমার বউ শুনতে পাবে। আমার বউকে এত বলি বাপের ঘর যাও, বললেন না, মোটেই যাব না। মৌলবীদের বউরা বাপের ঘর যেতে পাই না কেন? আমরা বেরুবার সময় কপালে চুমু খাই, ঢুকে কপালে চুমু খাই। আর আপনি যখন বাজারে বেরিয়ে যান, মাস্টার এনে রাখবি, আসছি, বেরিয়ে গেল। ঠিক না ভুল? তো তোমার বউ তো তোমার লেগে ঝাঁটা এমনি রেডি করবে। আর আমাদের বউরা ভালোবাসে। জিজ্ঞেস করুন, ভাই বলতে পারছে না, আমি বলে দিই। একটু আমার ঠোঁট কাটা, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার ভাই বেঈমান, যারা হাত দেখাবে জ্যোতিষীকে, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। ভবিষ্যতের মালিক কে? ভবিষ্যৎ কে জানেন? গায়েব কে জানেন? আল্লাহ। আপনি যে হারামখোরকে হাত দেখাচ্ছেন, ও নিজে জানে না কবে মরবে। ঠিক বললাম না ভুল বললাম? সে বলছে এই আংটির পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্য ফিরে যাবে। কিন্তু কেউ বলতে পারছে না যে ওই ভাগ্যের পাথরটার আংটিটা তুই লাগা, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। তুই কেন হারামখোর ছিঁড়া চটে বসে আছিস? যাকে ভাগ্যর পাথর দিচ্ছে তার বেতন 50,000। যে দিচ্ছে সে 2টো পাথর বিক্রি হলে কি খেতে পায়? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম, 1 টুকরো কাঁচা পেঁয়াজ। হারামখোর ওই পরোটা খায়। আর আমরা কি খাই? যে 50,000 বেতন পায়, সে তার অফিসে গিয়ে বলছে, এই চা নিয়ে আয়। আনছি স্যার। টেবিলে এসে কাপটা হাতে ধরিয়ে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? কর্মচারী। তাইলে ভাগ্য কার খারাপ? আমাদের দেশে। আমাকে যদি বলেন হুজুর ব্যবসা খারাপ যাচ্ছে, আপনি রোজ 50,000 ইনকাম করেন, আর ইমামকে এসে বলছে হুজুর একটা তাবিজ দেন, ইমামের বেতন 6,000 আর আপনার রোজ 50,000। আমার তাবিজে যদি তোমার ব্যবসায় বরকত হবে, তো তুই বড় লোক হবি কেন? তো হুজুর আগে হবে।
কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তাবিজ যদি আমার কাছে থাকে, আচ্ছা এরকম বুকা লোক কেউ আছে যে লোককে বড় লোক করবে, নিজে গরিব থাকবে পৃথিবীতে? নাই। বুঝাবে কে? দুঃখটা ওই জায়গায়। বড় কষ্ট লাগে। বরকতের তাবিজ হুজুরের কাছে চাইছে, হুজুরের বেতন 5,000 আর সে রোজ ইনকাম করে 50,000। আজকে দুঃখের বিষয় বলছি, 25শে ডিসেম্বর খ্রিস্টানদের থেকে মুসলিমরা বেশি পালন করেছে। আপনি কিছুই জানেন না। আমি গত পরশু মালদা ডিস্ট্রিক্টে ছিলাম, রাত 11:30টায় জলসা শেষ করেছি আমি মালদা ডিস্ট্রিক্টে। আমার গাড়ি ছেড়েছে, নিয়ে আসছি মালদা টাউনে। মুসলিমদের ড্যান্স দেখলে বোম ফাটিয়ে আপনি অবাক হবেন। 1 জানুয়ারি পালন করছে, রাত্রি 12টা বেজেছে। আর 10 মিনিট যদি আমার গাড়িটা দাঁড়িয়ে থাকতো, আমার ট্রেন ছেড়ে যেত। আমি সকালবেলায় কলকাতায় নেমেছি, চিতপুরে রাত্রে 12:10 গাড়ি চেপেছি, আর 10 মিনিট লেট হলে আমার গাড়িটা ছাড়া যেত। তারা এমন ভাবে ড্যান্স করছে, বেচারা ড্রাইভার বললে, ভাই ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, একটু সাইড দেন। মুসলিমদের যুবক, সে যখন দেখলে এটা মলি সাহেব, তখন গাড়িটা সাইড দিল। সব মদ্যপ অবস্থায় মুসলিমরা। কালিয়াচকের মতো জায়গা, যেখানে 90% মুসলিম, কালিয়াচক মালদা, স্টেজ করে হাই রোডের ওপরে অর্কেস্ট্রা এনে গান করেছে কালকে রাত্রে, পরশু রাত্রে রাত 12টার পরে। ড্যান্স আর মদ আর গান, এরা কেউ খ্রিস্টান নয়, সব মুসলিম। কলকাতার পার্ক স্ট্রিটে মুসলিমরা ড্যান্স করেছে, মুসলিমরা পালন করছে। আমাদের বক্তব্য যাওয়ার পরে ইউটিউব আর ফেসবুকে কিছু হারামের আওলাদ মিডিয়া আছে, এরা বলবে ইয়ে তো মৌলবি দেশের মধ্যে ফাটল ধরাচ্ছে, সম্প্রীতি নষ্ট করছে। হারাম করে আওলাদ সম্প্রীতি বুঝে না। আমাদের দেশের লোক তো সম্প্রীতি খুঁজতে গিয়ে বলেই ফেলেছে, ধর্ম যার যার, উৎসব সবার। আমি ওই জন্যে একটা জলসায় বলেছি, যদি এটা সত্য হয় কুরবানির সময় ওদিকে ডেকে লিয়ে আয়, বলবো গরুর ঠ্যাংটা ধরবি আয়। তখন বলছে অন্য ধর্মকে আঘাত করতে ইসলাম শিখায়নি। আমরা তো ওটাই বুঝাতে চাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা দুটো নৌকায় পা দিও না। কোরআন শোনাচ্ছে, হে আমার যুবক যুবতী, কোরআনে আছে সূরা ফাতিহার শেষ আয়াত, গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালা দল্লিন। মাগজুম মানে ইহুদি আর দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনি জানেন 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি পশ্চিম বাংলায় খ্রিস্টানদের থেকে বেশি মুসলিমরা ফিস্টি করতে গিয়েছে, বক্স বাজিয়ে মদের বোতল নিয়ে। তাদের বাবা মারা পয়সা দিয়েছে, গাড়ি ভাড়া করে যাচ্ছে, অথচ তারা এসে দাবি করবে আমরা খাঁটি মুসলমান। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন? কে বলল আপনাকে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়, মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়? কে বলল আপনাকে? ভাই, যদি মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়, বাগুই আটিতে এক হারামের আওলাদ আছে যার নাম নাজিয়া ইলাই খান। প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে, রসুলকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে, কিন্তু মুসলমান ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন মুসলিম ঘরের মেয়ে না অমুসলিম? মুসলিম। তাকে মুসলমান বলা যাবে বাবা? যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে। সালমান খান মুসলমান ঘরের ছেলে না অমুসলিম? মুসলমান, কিন্তু তার পরিবারকে যারা বর্তমানে মুসলমান ভাববে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের দেশের অনেক ছেলের অনেক মৌলবীর জ্বলন হয়েছে, ইউটিউব আর ফেসবুকে আমাকে গালি দিয়েছে। পাকিস্তানের একজন ভালো স্কলার আছে, বক্তব্য দেয়, মোল্লা তারিক জামিল নাম, অনেকজন তিনার বক্তব্য শুনেন, দামি দামি কথা বলেন। যাই হোক, দামি কথা, ইয়াসিন যত বড়ই বক্তা হয়ে যাক, আমার ভাষার মধ্যে মিস্টেক হতে পারে না? পারে না? ভুল হতে পারে না? পারে না? কেন? মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ মাত্রই ভুল। নিসিয়ান থেকে ইনসান এসছে। নিসিয়ান শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া, সেইখান থেকে ইনসান শব্দ এসছে। আমার ভাই তিনি একটা বক্তব্যে বলছেন, मैंने खबर लिया শোয়েব আখতার সে। শোয়েব আখতার একজন ক্রিকেটার মনে হয়, বোলার পাকিস্তানের। बोले मैं उनसे खबर लिया कि सलमान खान बाप का बड़ा वफादार लड़का है। ये तो अच्छी बात है,
আমার আগে কি বললেন ভাইজান, যে বাপ যদি শিরক করে বাপের সঙ্গে তোমরা নম্র ব্যবহার করবে, দাওয়াত দিবে যে শিরকটা, বাপ যদি শিরক করতে বলে সেই হুকুম পালন করা যাবে না, কিন্তু বাপের সঙ্গে খারাপ ব্যবহার করতে পাবে না। তার কয়েকটা কোরআনের দলিল দিয়ে দিই। ইব্রাহিম নবী বাপকে দাওয়াত দিয়েছেন, কিন্তু আল্লাহ বললেন তুমি তোমার বাপের সঙ্গে খারাপ ব্যবহার করতে পাবে না, ইজ্জতের সঙ্গে কথা বলো। ওই জন্য ইব্রাহিম নবী বাপকে দাওয়াত দিয়েছেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি কার উপাসনা করছেন? ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির উপাসনা করা, তিনটে কাজ। আপনি কার উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যাদের নিজস্ব কোনো লড়ার ক্ষমতা নেই, আপনার কি উপকারে দিতে পারে? এটা শয়তানের রাস্তা। হে আমার আব্বা, আপনি এটা ছেড়ে আমার ওপরে নবী হিসাবে আমাকে বিশ্বাস করুন, আমার আল্লাহকে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর বাপ দাওয়াত কবুল করেননি। কথাটা বুঝে এসছেন আসেনি? কিন্তু তুমি তোমার বাপের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, এর থেকেও মারাত্মক আয়াত দলিল আছে কোরআনে, সেটা হচ্ছে ফিরাউন নিজেকে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। মুসা নবীকে আল্লাহ যেদিনে নবুয়ত দান করলেন আর তার ভাই হারুনকে দাওয়াত দিতে যাও, কাকে? ফিরাউনকে। কিন্তু মাথায় রাখবে হে আমার মুসা, মুসা নবী বললেন আল্লাহ কিভাবে দাওয়াত দেব? সে তো নিজেকে আল্লাহই দাবি করে, নিজেকে রব বলেছে। আল্লাহ দাওয়াত শিখিয়ে দিলেন কিভাবে দাওয়াত দিবেন। কুলু কাউলা লাইয়িনা, নরম করে বলবে, বিনয়ী ভাবে বলবে, যেহেতু সে তোমাকে লালিত পালিত করেছে নিজের সন্তানের মতো। নম্র ভাষায় দাওয়াত দাও। হিদায়েতের মালিক আমি আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নম্র ভাষায়। ওই জন্যে আপনি বাপের সঙ্গে ভালো ব্যবহার করুন, নম্র ব্যবহার করুন। বাপ যদি শিরক করতে বলে সেই কথা মানা যাবে না। বাকি বাপের সঙ্গে আপনি ভালো ব্যবহার করুন। আমার ভাই, অনুরোধ করে বলছি, আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, মুসলমান নয়, তিনি বলছেন বড়া ওয়াফাদার হ্যায় और अच्छा फैमिली है, अल्लाह इन सब को जन्नत अता फरमाए। আমি বললাম नाउज बिल्ला, मौलाना ऐसे दुआ कैसे कर सकते हैं बगैर मालूमात के, और हम हिंदुस्तान के हैं। আমার বাড়ির কাছের লোক, আমার অন্তরের লোক ফিল্ম সিটিতে কাজ করে, ফিল্ম সিটির ভেতরে, একদম ভেতরে। সেখানে স্টেজ যেগুলো হয় সে ভাড়া দেয়, তার কাছ থেকে যায়, বিরাট ব্যবসা মুম্বাইয়ে। আমি তাদের কাছে গিয়ে থাকি। শুধু তাই নয়, সব থেকে বড় দলিল হচ্ছে সোশ্যাল মিডিয়া। যাদের কাছে বড় মোবাইল আছে ইউটিউব খুলেন, সালমান খানের গোটা পরিবার গণেশের উপাসনা করে, তার বাড়িতে গণেশের পুজো হয়। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআনের দলিল দেবো আপনাদিকে, কেউ যদি মুশরিক হয়ে মারা যায় তার লেগে দোয়া করতে পাবে না। বেঈমান কাফের মুশরিকের জন্য দোয়া করা যাবে না। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দলিলটা শুনেলেন। আমাদের দেশের অনেক লোক আছে, আপনার সন্তান নাস্তিক, এই নাস্তিকতা যদি প্রকাশ পেয়ে যায়, যদিও সে মুসলিম ঘরে বাস করে, তার বাপ তাহাজ্জুদ গুজার হোক, তার মা তাহাজ্জুদ গুজার হোক, তার বাপ হাজী সাহেব হোক, ছেলে যদি নাস্তিক হয়, ছেলে যদি আল্লাহ বিরোধী হয়, রসুল বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, সে যদি ওই অবস্থায় মারা যায়, না তার জানাজার নামাজ পড়া যাবে, না তার দাফন কাফন কবরস্থানে করা যাবে। এটা শরীয়ত বলছি। কি করবেন? কুকুরকে খাইয়ে দেন, নদীর কিনারায় ফেলে দিয়ে আসুন, নাহলে কোথাও গিয়ে পুঁতে দেন, কবরস্থানে দাফন করা যাবে না। তার জানাজা যদি কোনো মৌলবি পড়ায়, জেনে শুনে কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসেব দিয়ে উদ্ধার হতে পারবে না, আল্লাহ আটকাবেন। শুনেলের দলিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় শুয়ে আছেন, মারা যাবেন। নবীজি ছুটলেন, হে আমার চাচা, হাতটা ধরে বললেন, আপনি একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান উত্তর দিলেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। নবীজির চোখ দিয়ে পানি এলো, রাসূলের চোখে পানি। নবীজির চাচা যান চলে গেলেন। এরপরে নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব। নবীজি ক্ষমা চাইছেন নিজের চাচার জন্য আল্লাহর কাছে, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। কেন? যতদিন তিনি বেঁচে ছিলেন বলেছিলেন, শোনো হে আমার ভাইপো মুহাম্মদ, তুমি ইসলামের প্রচার করো, আমি বেঁচে থাকতে তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না। নবীজির ওপরে কেউ অত্যাচার করতে পারেননি যতদিন চাচা যান বেঁচে ছিলেন। যতদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, যাও আমার রাসূলের কাছে কোরআন নিয়ে। আল্লাহ ওই জায়গায় দুজনকে নসিহত করলেন, এক তো নবীকে এবং মুমিনকে। মা কানা লিন-নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির দোয়া বন্ধ হয়ে গেল চাচার জন্য দোয়া করতে, আল্লাহ নিষেধ করলেন। এরপরেও আপনি বলছেন আপনার ছেলে মদের ভাঁটিতে জীবন কাটিয়ে হুজুরকে দাওয়াত দিয়ে পরোটা খাইয়ে দেশি মুরগি খাইয়ে জান্নাতে পাঠাবেন। তোমার হুজুর মার খাবে, তুমি তো খাবেই খাবে। এটা লিখে নিয়ে যাও। তুমি এইভাবে জান্নাতে যেতে চাও, ওই জন্য নামাজ পড়ে না লোকে, ওই জন্য রোজা রাখে না। আমার ভাই বাংলাদেশে জানেন তো একজন বক্তব্য দিচ্ছে, বলছে ভাইয়েরা, যে সমস্ত ভাই যত রকমের পাপ করেছ, যত পাপের সাগরে ডুবে আছো, জীবনে যদি একবার আমার বাবাজির মাজারে আসো তার সমস্ত গুনাহ মাফ করে বাবা জান্নাতে নিয়ে যাবে। যা বুঝে করগা। হ্যাঁ,